বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। আহলে হাদিসকে কেন শিয়া বলে, এর উত্তর জানলে। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। আজকে আমরা শিয়া নিয়ে আলোচনা করব। শিয়া সম্প্রদায় তারা কি কাফের নাকি মুসলমান? তো সত্যিকার তারা যদি কাফের হয়ে যায়, তাহলে তাদের মসজিদ রয়েছে, আজানও হয়, তারা জুমার নামাজও আদায় করে, এমনকি তারা হজও করে। তো একটা কথা রয়েছে, তারা যদি কাফের হয় তাহলে হেরেমাইন শরীফে তাদের জন্য প্রবেশ নিষেধ। কোনো কাফের জন্য হেরেমাইন শরীফে প্রবেশ করা যাবে না, নিষিদ্ধ। তো তারা কেন হজ করে বা সৌদি তাদেরকে কেন নাই? আজকে আমরা সেই শিয়া সম্প্রদায় কাফের নাকি মুসলমান এই বিষয় নিয়ে বিজ্ঞ 7 জন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এই 7 জন ওলামা: শাইখ মতিউর রহমান মাদানী, দ্বিতীয় নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তৃতীয় নম্বর নুরুল ইসলাম অলিপুরি, চতুর্থ নম্বর শাইখ আহমদুল্লাহ, পঞ্চম নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ষষ্ঠ নম্বর বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ একজন মুফাসসির কোরআন, শত শত বক্তার আইডল আল্লামা মুজাম্মিল হক সাহেব। এরপরে সপ্তম নম্বর থাকতেছে শিয়া সম্প্রদায়ের একজন ইমাম এবং আলেম ইব্রাহিম খলিল রিজভী। সব শেষে তার বক্তব্য আমরা শুনবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ইনাদের বক্তব্যগুলো। এখন প্রশ্ন হলো, শিয়া কেমন করে হজ করে? তারাও তো কাফের। অনেক আলেম বলে শিয়ারা কাফের না, তারাও আল্লাহর ওপর ইমান আনছে। একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠিয়ে দিলে শিরক হয়, আর নিচে নামিয়ে দিলে কুফর হয়। তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, জি, সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকটি আয়াত নাযিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে। যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হ্যাঁ, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা, সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাযিল করে দিয়েছেন, কোনো হাদিসের ওহী না। কোরআনে কারীমের আয়াত দিয়ে একটি আয়াত যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে, তাহলে সে মুকাজ্জিবুল কোরআন না, কোরআন অস্বীকারী নয়, কোরআন অস্বীকারী। কেউ যদি কোরআন কারীম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। কেউ বলবে না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। তাদের আর শিয়াদের মৌলিক একটা কথা বলি, নাম্বার 1 সবচেয়ে জঘন্য এবং খারাপ আকীদা যেটা, যার থেকে আপনাদেরকে আমাদেরকে ভয় করতে হবে, সেটা হলো, প্রথম কথা হলো, বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। এক বাক্যে সোজা কথা, শিয়ারা যেহেতু কাফের, তারা মুসলিম না, সুতরাং আমরা বিশ্বাস করব শিয়ারা অমুসলিম। শিয়ারা কি? এবার আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে, বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে। আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না? বলে কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম, অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে, তাহলে তারা ধরে নেবে যে আলীর 2 ছেলের একটা, তার মানে এরা শিয়া।
শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এরপরে আমরা নুরুল ইসলাম অলিপুরের বক্তব্য শুনে আসি। এই মন গড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে। সবগুলি উপদলের সংখ্যা সর্বমোট 12টা। 72 দলের একদল ভ্রান্তপন্থী মুসলমানের নাম শিয়া। এই শিয়াদের উপদল আছে কটা? 12টা। এই 12টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরুইয়া বেঈমান কাফির হইয়া গেছে। শিয়াদের 12 দলের মধ্যে একটা দলের নাম আছে শিয়া হুলুলিয়া। এই শিয়া হুলুলিয়ারা এত জঘন্যতম মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেলায়। এরা বলে রাসূলই আল্লাহ, আল্লাহই রাসূল। বলেন এইটাই কি আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা? এটাই কি রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা? তাহলে শিয়া হুলুলিয়া যারা বলে আল্লাহই রাসূল, রাসূলই আল্লাহ, এরার মন গড়া ব্যাখ্যা এদেরকে ইসলামের গণ্ডির থেকে বাইর করে দিছে। এরা আর মুসলমান। এরপর আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীউন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারীমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে। এরপর আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকীদাগত। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ, মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সোগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়ু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি? কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। তা আল্লাহর কোরআনের রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়ালায়া, নাউজুবিল্লাহ, সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা, ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন
না তো বুঝবেন না তোমরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এরপরে আমরা আল্লামা মুজাম্মিল হক সাহেবের, কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি না। শিয়ারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের দাফন কাফন গোসলের মধ্যে লিপ্ত ছিল, আলীকে বাদ দিয়া তারা ওই দিকে ষড়যন্ত্র করে আবু বকরকে খলিফা বানাই দিয়েছে। কথা বলতে পারছেন তো? এখানে তারা আরো একটা দলিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বয়াত গ্রহণ করছিলেন 6 মাস পর। তো এটার জন্য তারা মনে করেন যে এখানে আলী রাদিয়াল্লাহু হয়তো কোনো ক্ষোভ ছিল, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে বিষয়টা ছিল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আবু বকরের কাছে মানে রাসূলের সম্পত্তির অংশ দাবি করছেন। রাসূল তো ছেলে নাই, মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি যে আমার আব্বার সম্পত্তি, যে আল্লাহ রসুলের যে ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, খাইবারে যে বিশাল সম্পত্তি ছিল, যেটাকে বলে মালিফাই, এটা আপনারা সূরা হাসরের তাফসীর শুনলে জানতে পারবেন। কোরআন মানে সমুদ্র। তা আল্লাহ রসুলের বিশাল সম্পদ ছিল, ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, এই এক একটা অঞ্চলে আমাদের বাংলাদেশে তো বড় বড়। তো এই সব সম্পত্তি আল্লাহ রসুলের ছিল। এটা আল্লাহ মানে এগুলো বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছিল, এগুলা গনিমাত হিসাবে বন্টন করা হয় না, এটা সম্পূর্ণ কোরআনে আছে। এগুলো আল্লাহ রসুলের নিজস্ব সম্পদ ছিল, এটা আল্লাহ রসুল নিজে ইচ্ছেমতো এটা ব্যয় করতেন। তো এখন মা ফাতেমার দাবি ছিল যে আমার আব্বার এত সম্পদ, তা আমরা এই সম্পদের অংশীদার হবো না। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন যে না, নবীরা কোনো সম্পদের মালিক না, এবং নবীদের কোনো ওয়ারিশ হয় না। নবীদের ওয়ারিশ হবে আলেমরা, এবং নবীদের ওয়ারিশ হবে তাদের এলেমের ওয়ারিশ, কিতাবের ওয়ারিশ, কিন্তু সম্পদের কোনো ওয়ারিশ হবে না, নবীদের কোনো সম্পদ নাই। তো এই কথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হয়তো মনে বিষয়টা মেনে নিয়েছেন, কিন্তু তারপর হয়তো মনে একটা কষ্টই থাকতে পারে যে আমার এত আব্বার বিশাল সম্পত্তি। কিন্তু সমস্যা নাই, এই খেলাফত আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং তার বংশে যারা সবাইকে এক বড় বড় ভাতা দেওয়া হতো, এমনভাবে তাদের ভাতা দেওয়া হতো যে তাদের জীবনযাপনে কোনো রকম কোনো কষ্ট হতো না। কিন্তু রাসূলের সম্পদ হিসেবে সম্পদ বন্টন করা, এটা শরীয়তে এটা নাই, এটা বিধান নাই। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 6 মাস বেঁচে ছিলেন, কিন্তু এই ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের বায়াত তিনি গ্রহণ করেছেন। তো এটা আমরা অনুমান করি যে আবু বকর সিদ্দিকের বায়াতটা আলী যদি সাথে সাথে করতেন, তাহলে তো আমাদের বোন ফাতেমা তিনি হয়তো একটা মনে কষ্ট নিতেন যে উনি আমার দাবি রাখলেন না, আমার স্বামী তার হাতে বায়াত গ্রহণ করছেন, এই কষ্টটা হয়তো অনুভব করবেন মা ফাতেমা। এই জন্য মা ফাতেমা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু ততদিন আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেন নাই। তো আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক আমলেও তিনি চিফ জাস্টিস বা প্রধান কাজীউল কোজাত, চিফ জাস্টিস, প্রধান কাজীর দায়িত্ব, এই চাকরি হযরত আলী রাদিয়াল্লাহু করেছেন। এবং তার আবু বকর সিদ্দিকের প্রতি আলী রাদিয়াল্লাহু কোনো রকমের কোনো দ্বিমত ছিল না, সন্দেহ সৃষ্টি হতে পারে না, যেটা শিয়ারা সৃষ্টি করছে। তো একজন লোক ইরানে চাকরি করেছেন, সে আমাকে কতগুলা ইরানের গোপন খবর আমাকে বললেন, যেগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। উনি বললেন ওমর ফারুককে হত্যা করছে যে যুবক, তার নাম কি? আবু লুলু। এই আবু লুলু গোলাম, এ কিন্তু পারস্যের অধিবাসী ছিল, বনু হুনায়ব গোত্রের লোক ছিল এই আবু লুলু। এবং এই আবু লুলু মুগির ইবনে শুবার গোলাম ছিল। এই আবু লুলু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। তো এই আবু লুলু সে হলো অগ্নিপূজক পারস্যের। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় ফজরের সময় নামাজের মধ্যে তাকে আক্রমণ করে ওমর ফারুককে শহীদ করে। এখন এই আবু লুলু পারস্যের লোক হওয়ার কারণে ইরানে আবু লুলুর নামে জাদুঘর আছে, এবং সেই জাদুঘরের সামনে আসসালামু আলাইকা ইয়া আবু লুলু, তারা আবু লুলুকে সম্মান করছে, এবং আবু লুলুর নামে সেখানে তারা জাদুঘর করেছে। মানে আবু লুলু ওমর ফারুক হত্যা করছে, এটা ভালো কাজ করছে তাদের ইরানিদের মতে। তাহলে এই যদি একটা মানুষের মন হয়, তাহলে তারা কি মুসলমান সেটা বল। এরপরে আমরা শিয়া সম্প্রদায়ের একজন আলেম এবং তাদের ইমাম ইব্রাহিম খলিল রিজভির বক্তব্য শুনে আসি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির লাঈনির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অন্য যে কোনো বারের তুলনায় মুসলিম উম্মার মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তোলা দরকার ছিল।
কেননা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনি ভাইরা ইসরায়েলের হাতে যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে প্রতিদিন 300-400 ফিলিস্তিনি শিশু ও নারীরা শাহাদাত বরণ করছে, এই সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা উচিত ছিল। অনেক রাষ্ট্র রয়েছে যারা শুধু বিবৃতি প্রদান করেছে, বিশেষ করে আমি ইসলামী রাষ্ট্রগুলা যদি বলি যে তারা একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়েছে, হচ্ছে বেশি কিছু আর করেনি। কিন্তু এটা সকলের জানা যে ইরানের প্রচেষ্টায় আজকে হামাস শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সীমানার উপরে লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, তাকে ইরান শক্তিশালী করেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইয়ামানে হৌসিরা, এরাই আজকে হামাসের পাশে অবস্থান করছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো এরকম এক মুহূর্তে অবশ্যই যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সাবাস দেওয়া দরকার, ধন্যবাদ জানানো দরকার, তাদের পাশে অবস্থান নেওয়া দরকার। কিন্তু সেই সময়ে ইরানকে প্রশ্নবিদ্ধ করে পুরো শিয়া মাযহাবকে প্রশ্ন সম্মুখীন করা কতটা সমীচীন। আমি দেখেছি প্রথম একটি বক্তব্য আসলো শিয়ায়ে কুবরা ও শিয়ায়ে সোগরা হিসাবে, যে শিয়ায়ে কুবরা হচ্ছে ইসনা আশারি, তারা তাহরিফে কোরআনের বিশ্বাসী, তারা মুসলমান না। আমি মনে করলাম যে তার জবাব দেওয়া উচিত এবং আমি সেখানে চ্যালেঞ্জ করেছিলাম যে তাহরিফে কোরআন শিয়া ইসনা আশারিদের মধ্যে প্রমাণ করা যাবে না। কোনো কোরআনেই যে তাহরিফ হয়েছে এরকম কোনো কিছুই কেউ প্রমাণ করতে পারবে না। না তাহরিফে বিল কিল্লাহ, না তাহরিফে বিল কাসরা, না আয়াত বৃদ্ধি করা হয়েছে, না আয়াত কমানো হয়েছে, এবং কি একটা ওয়ার্ড পর্যন্ত পরিবর্তন করার কারো সাহস নেই। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যাই হোক, আমার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে তার জবাবে মুফতি আব্দুল্লাহ আল মামুন তিনি আবার মিথ্যাচার করেছেন। তিনি প্রমাণ দিতে গিয়ে একটি বইয়ের কথা উল্লেখ করেছেন, ফাসলুল খেতাব ফি তাহরিফে কিতাবে রব্বিল আরবাব, যেটা হুসাইন বিন মোহাম্মদ তাকিয়ে নুরি তাবরেসির লেখা, এবং মাত্র 130 বছর আগে এই বইটা লেখা হয়েছে, যার জবাবে আমাদের উসুলি ওলামারা, বিশেষ করে মুফাসসিরিনরা বিস্তারিত জবাব দিয়েছেন। কয়েকটি কিতাব প্রকাশিত হয়েছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ফাসলুল খেতাব ফি তাহরিফে কিতাবে রব্বুল আরবাবে যে সকল হাদিসগুলো আছে সেই হাদিসগুলো হচ্ছে হাদিসে আহাদ, অর্থাৎ খবরে ওয়াহিদ, যেটা হুজ্জাত না, এবং জাইফ বলে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যে আব্দুল্লাহ আল মামুন যদি এই বিষয়টাকে একটু গবেষণা করতেন তাহলে বুঝতে পারতেন যে শিয়া মাযহাবের আকীদার মধ্যে কিন্তু তাহরিফে কোরআন অন্তর্ভুক্ত না, বরং আমাদের ইজমা রয়েছে, আমাদের মুফাসসিরিনদের, আমাদের মুজতাহিদিনদের যারা 12 ইমামি তাদের ইজমা রয়েছে। এবং কি নিজে আল্লামা তাকি নুরি তাবরসি তার কিতাব মুস্তাদরাকুল ওয়াসাইলে তিনি যে হাদিসগুলা জাইফ রয়েছে সেটাকে স্বীকার করেছেন। তো এটাকে ভালো করে না পড়ে না জেনে একটা মাযহাবের উপরে এইভাবে আক্রমণ করা, এবং কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আদবের যে বিষয় সেটাকেও কিন্তু লক্ষ্য করা হয়নি। মাত্র 130 বছর আগে যে কিতাবটা লেখা হলো তার জবাব কিন্তু আল্লামা তাবাতাবাই তাফসিরে মিজানে দিয়েছেন, যাকে মুফাসসিরে কোরআন হিসাবে বর্তমান যুগে সকলের কাছে পরিচিত। তিনি স্পষ্ট বলেছেন যে মাসউনিয়তে কোরআন আস তাহরিফ, কোরআন কোনো তাহরিফ হয়নি। তারপরে আয়াতুল্লাহ আল উজমা সৈয়দ আবুল কাসিম খুই রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদের অনেক বড় একজন মার্জা, তিনিও কিন্তু তাহরিফে কোরআন সম্পর্কে স্পষ্ট বলেছেন যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আয়াতুল্লাহ আল উজমা লুৎফুল্লাহ সাফি গুল পেগানি তিনিও বলেছেন যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি তাহরিফে কোরআন সম্পর্কে কেউ যদি কথা বলে সে হচ্ছে মূর্খ, জাহিল। না হলে এখানে কিন্তু ইজমা রয়েছে যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। কিন্তু খুবই আফসোসের ব্যাপার যে তারপরেও এই বিষয়টাকে আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি যদি উচিত ছিল না এরকম জনসম্মুখে এই ধরনের ইখতিলাফের কথা সামনে আনা, কিন্তু বাধ্য হয়ে এ কাজ করতে হচ্ছে।
আমি মনে করি যে আগামীতে আমাদের এ বিষয়ে আরো সতর্ক থাকা দরকার। এখন যে তাহরিফের কথা বলছেন, আমি যদি আপনার সামনে যদি তুলে ধরি যে এই যে আমার হাতে আছে ইতকান ফি উলুমিল কোরআন, তার ফি মাসহাফে ইবনে মাসউদ মিয়াতা ওয়া ইসনা আশারা সূরা, অর্থাৎ ইবনে মাসউদের কাছে যে মাসহাফ ছিল, যে কোরআন ছিল, সেটাতে কিন্তু 112টা সূরা ছিল। বলছেন যে লিআন্নাহু লাম ইয়াকতুবু মুআউযাতাইন, তিনি কিন্তু লাম ইয়াকতুব মুআউযাতাইন, তিনি কিন্তু সূরায়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সেখানে উল্লেখ করেননি বলে 112টা। ওয়াফি মাসহাফে আবি, যে কোরআন আবির কাছে ছিল, সেখানে কিন্তু মিয়াতা ওয়া সিত্তাতা আশর, অর্থাৎ 116টা সূরা ছিল। লিআন্নাহু কাতাবা ফি আখিরিহি সূরা আল হাফত ওয়াল খালা, কেন উনি 116টা সূরা উল্লেখ করেছেন, যেখানে কিন্তু তিনি হাফত ও খালা নামে সূরাও কিন্তু উল্লেখ করেছেন। এখন আমি আমাদের দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে কোরআনে 114টা সূরা বাহিরেও কোনো সূরা রয়েছে? নওজুবিল্লাহ মিন জালিক, এই যে বলা হচ্ছে যে সূরা হাফত ও খালা ছিল, সেটাকে তাহরিফ করা হয়েছে, এই লেখক কে? জালালউদ্দিন সিউতি, ইতকান ফি উলুমিল কোরআন, শেখুল ইসলাম জালালউদ্দিন সিউতি, লেখক মুফাসসিরে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের। তারপরে আসেন, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে দুরে মনসুর, তাফসিরে দুরে মনসুর ফি তাফসিরিল মাসুর, তালিফ জালালউদ্দিন সিউতি, তিনি প্রথম খণ্ডে হযরতে হাফসা থেকে তিনি রেওয়ায়েত করেছেন, যে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি, রেওয়ায়েত করেছেন যে হযরতে হাফসা তিনি বলছেন, আমার জন্য মাসহাফ লেখার সময় আমার কাছে জিজ্ঞাসা করবা কেন? এই জন্য যে হাফিজু আলাস সালাত ওয়া সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এটা এভাবে ছিল না, এটা এভাবে ছিল, হাফিজু আলাস সালাত ওয়া সালাতিল ওয়াসতা ওয়া সালাতিল আসর ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখন আমি প্রশ্ন করি যে আমাদের হাতে যে কোরআন রয়েছে, তার মধ্যে কি সালাতিল আসরের কথা উল্লেখ রয়েছে? নেই। তাহলে প্রশ্ন জাগ্রত হয়, কে তাহরিফে কোরআনের বিশ্বাসী? তার কয়েক লাইনের পরে একই রেওয়ায়েত হযরতে আয়েশা থেকেও রয়েছে, যে তিনি বলছেন যে আমার জন্য যখন মাসহাফ লিখবা, তখন সেখানে কিন্তু সালাতুল আসরের কথা লিখবা, যেটা বাদ পড়েছে, রাসূলের সময় ছিল, পরে এটা বাদ পড়েছে। নাউজুবিল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াত, এবং আপনি যদি পৃষ্ঠা দেখেন 303 জুজে আউয়াল, প্রথম খণ্ড। এরপরে আসেন তাফসিরে দুরে মনসুর ফি তাফসিরুল মাসুর, এটাও কিন্তু জালালউদ্দিন সিউতি, পঞ্চম খণ্ড। এখানে তিনি উল্লেখ করছেন, এখানেও পৃষ্ঠা নম্বর 179, সূরা আহজাব যে বর্তমান 73টি আয়াত রয়েছে, সেটা 73টি আয়াত ছিল না, মানে সূরা আহজাবের যে সূরা, সেটা সূরা বাকারার সমপরিমাণ ছিল, এবং কোন কোন রেওয়ায়েতে আছে যে সূরা বাকারার থেকেও বেশি ছিল, যেটা এখন বর্তমান 73টি আয়াত। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে প্রশ্ন করি যে কে তাহরিফের বিশ্বাসী? এগুলার জবাব কি দেবেন? ঠিক আছে, জালালউদ্দিন সিউতির ব্যাপারে আপনার ফতোয়া কি? এরপরে আমি দেখছি যে আব্দুল্লাহ আল মামুন তিনি উসুলে কাফির প্রথম খণ্ড 284 পৃষ্ঠা রেফারেন্স দিয়েছেন। উসুলে কাফি যেটা মানে পুরাতন, সেটাও আমার কাছে রয়েছে, এবং যেটা নতুন সেটাও আমার কাছে রয়েছে, কিন্তু আমি এখানে এরকম কোনো কিছুই খুঁজে পাইনি। কোথায় রয়েছে সেটা যদি পেয়ে থাকেন, সেই পৃষ্ঠা আমার কাছে পাঠিয়ে দেন, আমি দেখব। কেন আমাদের কাছে যেখানেই আসুক কোনো জাইফ হাদিস গ্রহণযোগ্যতা পাইনি। আমি এই বিষয়টা বোঝার জন্য আমি আমার আলোচনায় আমি আমার বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, যে এই যে প্রবন্ধ সংকলনের মধ্যে একটি আর্টিকেল রয়েছে, প্রবন্ধ রয়েছে তাহরিফে কোরআন সম্পর্কে, যে কোনো তাহরিফ হয়নি, এবং যে রেওয়ায়েতগুলো আসছে তাহরিফ সম্পর্কে, সেটাও কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে। যদি এই প্রবন্ধটা পড়া হতো, তাহলে হয়তো এইভাবে মিথ্যাচার করা সম্ভব হতো না। আমাদের এখান থেকে রিসেন্টলি একটা বইও বের হয়েছিল, সেটাও কিন্তু আমি মিম্বারে বলেছিলাম যে মাসউনিয়াতে কোরআন আস তাহরিফ, অর্থাৎ কোরআন অবিকৃত থাকার রহস্য, যেটা আয়াতুল্লাহ হাদি মারিফাত লিখেছেন, সেখানেও তিনি ইজমা দাবি করেছেন, এবং এই যে সূরা বেলায়াত, এই যে কাল্পনিক কাহিনীগুলা বলা হয়, সেগুলা কিন্তু তিনি রাদ করেছেন। তাহলে আমাদের যারা মুজতাহিদিন, তারা কিন্তু
রিজেক্ট করে দিচ্ছেন, তারপরে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা কতটা সমীচীন? আচ্ছা, আমি সবকটা মানে দূরে মানসুর থেকে দেখালাম। আসেন আমি সহিহ তিরমিজি থেকেও আমি আপনাকে দেখাতে চাই। এখানে রয়েছে হযরত ওমর, তিনি খুতবার সময় বলেছেন কোরআনে আয়াতে রাজম ছিল। আমি যদি এখন বলি যে রাসূলের আমলে রাজম ছিল, আমরাও রাজমের উপরে আমল করেছি, এখন যদি আমি বলতে যাই তো এখন অনেকে বলবেন যে কোরআনে আমরা আয়াতে রাজম খুঁজে পাচ্ছি না, আয়াতে রাজম কোরআনে ছিল, ওটা বাদ দেওয়া হয়ে গেল। জামে তিরমিজি, নজবিল্লাহ বলবেন না? খুবই পরিতাপের বিষয়। নিজেদের বই আগে ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল অন্য ফিকহকে প্রশ্নবিদ্ধ করার আগে। এরপরে আসেন সহিহ মুসলিম। সহিহ মুসলিমেও 4273 হাদিস আয়াতে রাজম সম্পর্কে, পৃষ্ঠা নম্বর 245, সেখানে আপনার এই কথা উল্লেখ করা আছে যেটা আমি এখনই জামে তিরমিজি থেকে বললাম। সে সহিহ মুসলিমেও কিন্তু সেই রেওয়ায়েতটা রয়েছে। আর ফেরাতে কুফির আমি দেখলাম ওখানে তিনি উদাহরণ দিয়েছেন, এবং ফেরাতে কুফির তিনি বলেছেন 573 পৃষ্ঠা। ফেরাতে কুফি সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সিলেক্টেড কিছু আয়াত নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই যে আমার কাছে ফেরাতে কুফি রয়েছে, যার টোটাল পৃষ্ঠাই হচ্ছে আপনার 245। ঠিক আছে, 573 পৃষ্ঠার বই নেই, এটা আমার কাছে রয়েছে, আরবিতে রয়েছে তাফসিরে ফেরাতে কুফি। তো ফেরাতে কুফি থেকে যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও কিন্তু সঠিক না। এরপরে অত্যন্ত দুঃখজনক, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে আমরা নজবিল্লাহ আল্লাহর আকারের বিশ্বাসী, মুজাসসামার বিশ্বাসী, যে আল্লাহর জিসম রয়েছে। না, আমাদের এখানে ইজমা রয়েছে তার কোনো জিসম নেই, সে কোনো হাইয়াজে জামান ও মাকানে আসতে পারে না, তিনি সব জায়গায় উপস্থিত। আল্লাহ মুস্তাজমে লিজামিয়ে সিফাতিল কামাল, এরকম কিন্তু কোনো বক্তব্য আমাদের এখানে নেই। আর যেটা রয়েছে ইয়াদুল্লাহ বা এ ধরনের, সেগুলো কিন্তু সেই অর্থে না, জিসমের অর্থে না। আমাদের আকীদা আল্লাহ সম্পর্কে যদি ভালো করে জানতে হয় তাহলে লাগার প্রথম খুতবাটা পড়েন, যেখানে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকারভাবে আল্লাহর ওয়াহদানিয়তকে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলাগু মিদহাতুল কায়লুন ওয়ালা ইহসি নামাহুল আদুন ওয়ালা ইউআদ্দি হাক্কুহুল মুজতাহিদুন। যারা গবেষক তারা ইনশাআল্লাহ সেটাকে ভালো করে গবেষণা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। কিন্তু এই অপবাদটাও আমাদেরকে দেওয়ার আগে নিজেদের কিতাবকে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। অনেক কথাবলি রয়েছে যে আল্লাহর হাত হবে, হাতের উপরে আরশ হবে, ডাইন হাতে আরশ হবে, বাম হাতে ফারশ হবে। এগুলা আর খুব বেশি শ্রোতাদের সময় নেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের সামনে সহিহ বুখারী রেখেছি আবার, যার 710 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন, 710 নম্বর পৃষ্ঠায় এই যে তাকুলু হালমিন মাজিদিন, যে জাহান্নাম বলবে হালমিন মাজিদিন, হালমিন মাজিদিন, আরো কিছু আছে, আরো কিছু আছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা জাহান্নামে দিয়ে দেবে। নজবিল্লাহ মিন যালিক। কি বলবেন? আমাদেরকে অপবাদ দেওয়ার আগে এগুলো ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল। তারপরে যে প্রশ্নটা উপস্থাপন করেছেন যে নজবিল্লাহ হযরতে আয়েশা সম্পর্কে যে শিয়ারা জেনার বিশ্বাসী, নজবিল্লাহ আপনি যদি দেখেন সিয়াসাত্তার মধ্যে হযরতে আয়েশার এই বিষয়ে যে কথাগুলো উল্লেখ রয়েছে হাদিসে ইফকে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে হযরতে আয়েশার উপরে কি ধরনের অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের মাযহাবের কথা বলি যে আমাদের এখানে ইজমা রয়েছে। গিয়ে দেখেন শাবাহে পেশাওয়ারে আল্লামা শিরাজি তিনি ইজমা দাবি করেছেন যে যদি কেউ হযরতে আয়েশার জেনার বিশ্বাসী হয় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। কেননা হযরতে আয়েশা হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জেনার অপবাদ দেওয়া মানে রাসূলকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করেছেন, এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না। তাহলে এরকম মানে মিথ্যাচার করা, একটি মাযহাবকে মানে অপবাদ দেওয়া, এটা কতটা সমীচীন আমি প্রশ্ন করতে চাই। তারপরে আসেন যে প্রশ্নটা তিনি করেছেন, কবর পূজা, কেমন ওয়ার্ড উচ্চারণ করলেন, খুবই আশ্চর্য হলাম। ঠিক আছে, কমপক্ষে যারা
ইসলামিক জ্ঞান রাখে তাদের তো উচিত প্রথমে ভালো করে আদব কায়দা শিখে আসা। আমাদেরকে অত্যন্ত আদবের সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, কেমন ওয়ার্ড আমি উচ্চারণ করছি? কবর পূজা, যেখানে বিষয় হচ্ছে কবরকে সম্মান প্রদর্শন করা, মাজারে গিয়ে জিয়ারত পড়া, কবরে সেজদা করা কিন্তু জায়েজ না, এবং কি তাজিমে সেজদাও আমাদের মুজতাহিদিনরা জায়েজ করেননি। থাকলো জিয়ারত করা যাবে কিনা, কবরের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা, কবরস্থানের প্রতি সম্মান দেওয়া যাবে কিনা, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের একটি বই বের হচ্ছে, বিভ্রান্তির বেড়া জালে শেষ আশ্রয়, লেখক আয়াতুল্লাহ সৈয়দ হাসান তাহেরি খোরাবাদী। ইনশাআল্লাহুল আজিজ এই বই পড়লে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার ইরতাদ্দান নাস বাদা রাসূলিল্লাহ, যে এটা বলে যে আমরা নজমিল্লাহ সাহাবীদেরকে মুরতাদ আখ্যায়িত করি, সেটাও একটা মানে অপব্যাখ্যা করা হয়েছে। ইরতাদ্দা মানে এখানে মানে ফিরে যাওয়া, কথা থেকে ফিরে যাওয়া, কথা রক্ষা না করা। সকলেই জানেন যে গাদিরে খুম মে पैगंबर ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1,25,000 কোন রিওয়ায়েতে তার চেয়ে অধিক সাহাবার উপস্থিতিতে তিনি বলেছিলেন হযরত আলীর হাত ধরে যে মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা শুধু রেওয়ায়া না, এটা দেরায়াও, মানে শুধু রেওয়ায়াতে আসেনি, এটা যে ঘটেছে এটা কিন্তু হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে যে গাদিরে খুমের পরে पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর গাদিরে খুমের এই ঘটনা ভুলে যাওয়া উচিত না। যারা ভুলে গেলেন তাদেরকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস, তারা মানে ভুলে গেল, ছেড়ে দিল, সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিল। এখানে ইরতাদ্দা বলতে মুরতাদ বলা হচ্ছে না। মুরতাদ যে বলা হয় যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তারা কাফের, এটা এইভাবে না, ভাষাটাকে বুঝতে হবে। যদি এই ইরতাদ্দান নাসের হাদিসটা যদি ভালো করে পড়া হতো, তার ব্যাখ্যা পড়া হতো, তাহলে বুঝতে পারতেন। এখানে একটা ইলমি আলোচনা রয়েছে যে ওয়াদা করার পর ওয়াদায় টিকে না থাকা। যেহেতু সকলে জানে যে আমাদের আকীদায় রয়েছে যে আমরা কিন্তু पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলা হিসাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ইমামের বিশ্বাসী, যেটা সকল মুসলমানের হওয়া উচিত, হয়নি, এটাকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস। এখন আমি এখানে একটা ঘটনা বলতে চাই। ইন্দিরা গান্ধী সৌদি আরবে গিয়েছিলেন, খবরে বলল সৈয়দা ইন্দিরা গান্ধী। তো সৈয়দা বলতে কি औलादे ফাতেমা? আস্তাগফিরুল্লাহ। তাহলে সৈয়দা বলতে সর্দার। কাউকে সম্মানিত করতে গেলে আরবিতে পুরুষের ক্ষেত্রে সৈয়দ ব্যবহার করা হয় আর নারীদের ক্ষেত্রে সৈয়দা ব্যবহার করা হয়। ওয়ার্ডের অর্থকে ভালো করে বুঝতে হবে, প্রেক্ষাপটকে বুঝতে হবে, শুধু আক্রামত্ব হলে হবে না। আমি শেষে যে কথাটা বলতে চাই সেটা এটাই যে আমাদের উচিত ইত্তেহাদের সাথে উম্মাকে পরিচালিত করা, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ রাখা। যতটা ক্ষতি হয়েছে সেটা আমাদের মধ্যে অনৈক্যর কারণে হয়েছে। আমাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার কথা না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। কোরআনে যেভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে সেই সাহস করা হতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। স্যাটানিক ভার্সেসের মতন বই সালমান রুশদি লেখার সাহস পেত না যদি আমরা ঐক্যবদ্ধ হতাম। এবং সেই মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে যদি কেউ ফতোয়া দিয়েছে, তিনিও ছিলেন আমাদের ফাকিহ, আমাদের মুজতাহিদ আয়াতুল্লাহ উজমা রুহুল্লাহ মুসাবি আল খুমাইনি। আমাদেরকে অনেক ভাবে ব্যাপারে অপব্যাখ্যা দেওয়া হয়। যেন একটা অপব্যাখ্যা দেওয়া হয় যে এই মাযহাবের আবিষ্কারক হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। ঠিক, এটা একটা কল্পকাহিনী। সেটা ব্যাপারে একটা বই প্রকাশিত হয়েছে, পড়ার আহ্বান জানাবো, যেখানে আপনার আব্দুল্লাহ ইবনে সাবা ও অন্যান্য কল্পকাহিনী। ঠিক আছে, এটা পড়লে কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা যে একটি নকল একটা ব্যক্তি তৈরি করা হয়েছে যার কোনো ইতিহাস নেই, সেটা প্রমাণিত হবে। তো সবার শেষে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এটা, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা উচিত না। এবং উচিত না শুধু এটা না, আমার মনে কেন করা হয় জানেন? আসলে বিষয় হচ্ছে এটা যে মানুষ যেন শিয়া মাযহাবকে বুঝতে না পারে, যেন মাযহাবে আহলে বাইতকে বুঝতে না পারে। আগে থেকে তাদের থেকে দূরে থাকার জন্য এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বলা হয় যে তারা কাফের, তাদের কাছে যেন না যায়। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কিতাবগুলা রয়েছে। যারা আহলে তাহকিক তাদেরকে আমি আহ্বান করব গবেষণা করার। এবং আমি যে এই কথাগুলা তুলে ধরেছি
যারা ঐক্যর বিশ্বাসী তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বাধ্য হয়ে এটা করতে হয়েছে, কেন আমাদের ফিকহকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক ও হাকিকতকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।